অনেক সময় আমরা জীবনের এমন পরিস্থিতির মধ্যে পড়ি যে আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না যে জীবন আমাদের পরীক্ষা নিচ্ছে নাকি আমরা জীবনের পরীক্ষা নিচ্ছি। অর্থাৎ এত দুঃখ, এত কষ্ট, এর থেকে কিভাবেই বা বের হব, কিভাবেই বা এর মোকাবিলা করব। তাই আমার আজকের পরামর্শ এই বিষয়ে। নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে যে বিষয়টি বলবো তা হলো, আপনাকে মেনে নিতে হবে দুঃখ হলো জীবনেরই সঙ্গী। সুখ আর দুঃখ নেই মানুষের জীবন। দুঃখ যদি না থাকে তাহলে সুখের অনুভূতি বা কিভাবে হবে? কিন্তু আমাদের জীবনে যখন দুঃখ আসে তখন আমরা ভীষণভাবে নেগেটিভ হয়ে যাই। কি করব বুঝে উঠতে পারি না, যার প্রভাব আমাদের শরীর আর মনের উপরে পড়ে। কারণ অতিরিক্ত চিন্তা মানুষের আয়ু ক্ষয় করে। তাই আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে, কারণ আমাদের চিন্তা ভাবনার ফল আমাদের জীবনের উপরে পড়ে। ভগবান আমাদের সেটা দেন না যেটা আমরা ভগবানের কাছ থেকে চাই। ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো হবে। তাই হিন্দিতে একটি কথা আছে, জিন্দেগি মে গম হ্যায়, গম মে দর্দ হ্যায়, দর্দ মে মজা হ্যায়, আর মজে মে হাম হ্যায়। ঠিক এইভাবেই নিজের মনকে হালকা করে নিতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই নিজের আত্মবিশ্বাসকে নষ্ট হতে দেওয়া যাবে না। কারণ এই আত্মবিশ্বাসই আপনাকে এই দুঃখের সমুদ্র থেকে বাইরে বের করে নিয়ে আসবে। আর এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই আপনার এই সময়টিও পার হয়ে যাবে। তাই কোনো অবস্থাতেই নিজের আত্মবিশ্বাসকে নষ্ট হতে দেওয়া যাবে না, কারণ এই আত্মবিশ্বাসই আপনার প্রতিটা সুখে দুঃখে আপনার পাশে থাকে। দ্বিতীয়ত আরেকটি উপায় আছে, তা হলো যেমন পরিস্থিতি তেমনই মনস্থিতি করে নেওয়া। যেমন পরিস্থিতি তেমনই যদি মনস্থিতি করে নেওয়া যায়, এতে আমাদের দুঃখ অনেকটাই কম হয়ে যায়। কারণ এই পৃথিবীতে কোনো কিছুই আমরা নিয়ে আসিনি, আর কোনো কিছু নিয়েও যাব না। তাই এই সত্যিটা আপনাকে মেনে নিতে হবে। তৃতীয় যেটি বলবো তা হলো, নিজে পছন্দসই কোনো কাজ করুন। কারণ অনেক সময় দুঃখের মধ্যে আমাদের কোনো কাজই করতে ভালো লাগে না। আমরা সব সময় সেটা নিয়ে ভাবতে থাকি আর কষ্ট পেতে থাকি। এতে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট হয়। তাই নিজের পছন্দসই কোনো কাজ করুন, এতে আপনার শরীর ও মন উভয়ই ভালো থাকবে। চতুর্থ যে বিষয়টি বলবো তা হলো, প্রত্যেক সমস্যারই একটা সমাধান আছে। তাই সব সময় সমস্যা নিয়ে আলোচনা না করে সমাধান নিয়ে আলোচনা করুন। কারণ প্রতিটি রাতেরই একটা ভোর আছে। তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আপনাকে লড়াই করে যেতে হবে। হিন্দিতে একটি গান আছে, ইতনি শক্তি হামে দেনা দাতা, মন কা বিশ্বাস কমজোর হোনা। তাই শুধুমাত্র আপনাকে কর্ম করে যেতে হবে এবং ভালো কর্ম করতে হবে। কারোর উপর প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা দূর করে আপনাকে নিজের কাজের প্রতি মনোনিবেশ করতে হবে এবং নিজের কাছে সৎ থাকতে হবে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। অর্থাৎ আপনার সকল খারাপ পরিস্থিতিতে দৃঢ়তার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে আপনাকে লড়াই করে যেতে হবে। দেখবেন আপনার এই পরিস্থিতিটাও একদিন ঠিক কেটে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।